আম্মা এগুলো তুমি কোথা থেকে আনছো? হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। একটা বিশেষ জিনিস দেখাইবো। ফুলকপি বা বাঁধাকপি, ফুলকপি কত বড় বড় আমাদের যে জায়গা আছে না, ওই জায়গায় একজন লাগাইছে। রোহানের বাবা গেছিল না তোমার দাদা গেছিল? দাদা আর দাদি। ও দাদা দাদি গেছিল, তার ফুলকপি দুটো ওনাদের দিয়ে দিছে। দেখুন কত বড় বড় ফুলকপি, এগুলা রান্না করব। আর এইগুলা কি মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি মজা হইব জানাইবেন কমেন্টের মাধ্যমে। দুইটা কিন্তু ফুলকপি অনেক বড় বড়। আপনাদের একটা আকর্ষণীয় জিনিস দেখাইবো। আমি খেতা সেলাই করব হলুদ কালারের। খেতা পাড়া সেলাই করে একাই করতেছি, অনেকটাই আইডিয়া আসছে। আর আমি খেতা ভালো করে সেলাই করতে পারি না কোনো রকম, পুরাটা আপনাদেরকে দেখাইতেছি। আর ডিজাইন তো পারি না, আপনারা ডিজাইন দিতেছি। সম্পূর্ণ হইলে আপনাদেরকে একদিন এক ভিডিওর মধ্যে দেখাইবো। আর আমি কিন্তু অনেক দিন ধরে সেলাই করতেছি, অনেক দিন কি দেশের থেকে আসার পরে সেলাই ধরছি। ওই একটু একটু করে ফ্রি যখন থাকি তখন সেলাই করি। তা আমি এখানে ডাইনিং রুমে বসে বসে হ্যাঁ রিহানের ক্লে খেলনা দিয়ে খেলতেছে। আর আপনাদের কাছে আরেকটা জিনিস শেয়ার করি, লাল সুতার কালো সুতা দিয়ে সেলাই করতেছি, অতটা ভালো করে দেখা যাইতেছে না। এই যে না, সরি লাইট আছে। কেউ হাসবেন না যে খারাপ হইতেছে। কি খারাপ হইলেও আমি গাই দিব, ভালো হইলেও আমি গাই দিব, কিন্তু যতটুকু পারি সেলাই করতেছি। এখন একটু বৈশা রয়েছে, এই কারণে আবার খেতাটা ধরছি। এটা কি নর্মাল ডিজাইন, বেশি গর্জেস ডিজাইন দিব না। আর এখন অনেক কাম বাকি রয়েছে। খেতাটা কিন্তু অনেক বড়। রিহান বসে রয়েছে, বসে বসে খেলতেছে। খেতাটা একদম ওই সাইডের থেকে একদম এই সাইড পর্যন্ত। আর কলম দিয়ে আঁকা একা তুমি মুখ দিয়ে পাত দিচ্ছ। আমাদের বিল্ডিং এ কাজ হইতেছে, এই কারণে এত শব্দ হইতেছে। আর কলম দিয়ে আঁকা একা ডিজাইন দিতেছি, তার উপরে সুতা দিয়ে কাজ করতেছি। আর যখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আপনাদেরকে দেখাইবো। এই যে ব্যাক ক্যামেরায় আসছি আবার। এখন 12টা বাজে। রিহানকে স্কুল থেকে নিয়ে আসতে 10:30 11টা। তারপরে 1 ঘন্টা বা আধা ঘন্টা সেলাই করি, তারপরে আবার রান্না বাড়া করি, আবার বিকালবেলা একটু সেলাই করি। এখন কেউ বাসায় নাই তো, এই কারণে এই জায়গায় বসে বসে সেলাই করতেছি। ওরা আবার সবাই চলে আসলে ঘরে বসে বসে সেলাই করি। তো ঘরের রুমের ভিতরে অন্ধকার লাগতেছে, এই জন্য ডাইনিং রুমে এসে সেলাই করতেছি। আর একটা জিনিস ফলো করবেন, আমার ড্রেসের কালার আর কাঁথা বা খেতা, কাঁথা হইলো শুদ্ধ ভাষা আর খাতা হইলো গ্রাম্য ভাষা। এটা মিলে গেছে গা, হলুদ আর হলুদ, দেখলে বুঝবেন। আর রোহান স্কুলে চলে গেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা করে সবাই লাইক দিবেন, তাহলে আমার ভিডিও করতে ভালো লাগে। এই যে শাড়ির আঁচল। আর কে কে কাঁথা পাড়তে সেলাই করতে পছন্দ করবেন জানাইবেন। আমার কাছে কিন্তু ভালো লাগে না, এগুলো ব্যথা করে, তাও মাঝে মধ্যে সেলাই করি। আবার আসবো পরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন দুপুর 2টা বাজে, মানে 2টা এখনো বাজে নাই, 10 মিনিট বাকি আছে। এর মধ্যে আমার অনেকটাই রান্না বাড়া ক্লিয়ার হয়ে গেছে। আবার সংসারের সব কাজ শেষ হয়ে গেছে। সকালে বাচ্চাদেরকে পড়াইছি,
এখন রিহানা রোহান টিভি দেখতেছে, কার্টুন দেখতেছে, আর ঘরগুলা সুন্দর করে সব পরিষ্কার করছি। আল্লাহ, তারপরে এই ঘর পরিষ্কার করছে। রিহানা আলো ঝালো করে লইছে, মানে ও খেলা করে তো এই রুমে। এমনি মোছামুছি শেষ হয়ে গেছে, 3টা রুম পরিষ্কার হয়েছে, ডাইনিং রুম পরিষ্কার করছি, রান্না বাড়া করছি, এই রুমও পরিষ্কার হয়েছে, এই রুমের গেট লাগিয়ে রাখছি। পরে কি কি রান্না বাড়া করছি আসুন আপনাদের সাথে শেয়ার করি। আর এখনো রান্না কিছুটা হয় নাই, কিছুটা হয়েছে। এটা কি বলবেন, মাসকালাই ডাল আছে না, এই জন্য কালারটা একটু কালো কালো দেখা যাইতেছে। এটা মাসকালার ডাল, গরম গরম এইমাত্র নামানো হয়েছে। আর এইটা যে কালকে দেখছেন বড় মাছ নিয়ে আসছিল, ওইটাই ভুনা কিছুটা। আর এই যে এই জায়গায় ভাতের পাতিলটা আছে না, রান্না করে ঢাইকা উন্না দিয়ে ভালো করে ঢাইকা রাইখা দিছি, যেন ভাতটা সারাদিন গরম থাকে। কে কে আপনারা এইভাবে রাইখা দেন জানাইবেন। আর বড় বড় চিংড়ি মাছ দিয়া পালং শাক দিয়ে রান্না করছি। এই যে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাইতে কার কার পছন্দ জানাইবেন। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে শিম দিয়ে ভাজি করতেছি। ওই যে দেখাইলাম বড় বড় ফুলকপি সকালবেলা, ওই ফুলকপিটাই কিছুটা শিম দিয়ে ভাজি করতেছি। আর যে পালং শাক আনছে ওটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। এই 2টা সবজি ওই যে আমাদের খেতে জায়গার মধ্যে একজন এগুলা চাষ করছে, তো রোহানের দাদা দাদি নাকি গেছিল, নিয়ে আসছে 2টা ফুলকপি, 2 মোটা পালং শাক দিয়ে দিছে উনি। মান্ডায়ের ফুলকপি, মান্ডায় পালং শাক, এই 2টাই রান্না হয়েছে। এটা রান্না শেষ হইলে একটু গরম পানি করবো, বাচ্চাদেরকে গোসল করিয়ে দিব, তারপরে খাওয়া দাওয়া। এখন সব পরিষ্কার হয়ে গেছে, থালবাটি ধুয়ে এই জায়গায় রাখছি, বেসিন পরিষ্কার হয়ে গেছে, কিচেন রুম পরিষ্কার হয়ে গেছে। আর বাচ্চারা খুব দুষ্টুমি করতেছে, দেখবেন। দুষ্টু বাচ্চা। লাইক দিবেন বেশি বেশি করে, ঠিক আছে? দেখুন আমার পাতিলটা নাচতে ডান্স করতেছে, দেখছেন না কি জানি না, দেখলে জানাইবেন। পাতিল ডান্স কে কে দেখছেন? দাও, টেস্ট হয়েছে নাকি দেখো, হাত দিয়া দেখো। মজা হয়েছে? মজা। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে করি ভালো আছো? ওই যে রেকর্ডিং তো ওই যে রেকর্ডিংটা দেখলাম না আপনারা, ওরা ভুল করে আমার থেকে পিছলে পড়ে গেছিল। এই দেখো এই দেখো, ওইটা দেখতে শুনে কয়েল ডিজাইন এইভাবে রাখবেন, ফোকাস করবে। এটা কিন্তু সম্পূর্ণটা হলে অনেক সুন্দর লাগবে। এখন খেচুড়ে মেচুড়ে দেখা যাইতেছে। আর বললাম তো আমি ভালো করে মোটামুটি যেরকম পারি ওরকম করে সেলাই করতেছি। পরে আরো ফুল হইব। এখন কিছুটা এই কাজ দেখাইতেছি না, মনে করেন সুন্দর হইতেছে না। দেখি আর রোহান তো স্কুলে চলে গেছে, রোহানের বাবাও অফিসে চলে গেছে, আর রিহানার আমি বর্তমানে ঘরে আছি। কি করছো তুমি ওগুলা? হ্যালো গাইস, দেখুন রিহান কি কি বানিয়েছে। এখন পতাকা, এটা কি বাবু? কেক। এটা হলো কি বাবু? পুলিশ কার। আর এটা হলো ঘাস ফড়িং বা পোকা। আর একটা বেড, একটা বাস গাড়ি, স্কুল বাস গাড়ি বৈশা বৈশা বানাই রিহান ক্লে দিয়ে। ও আরেকটা কি বানাইছে, ওয়াও, এইটা কিন্তু অনেক সুন্দর। এই দেখুন, দেখলে বুঝবেন, হেলিকপ্টার। আর এই ঘাস ফড়িংটা অনেক সুন্দর, পাতার মধ্যে বসে রয়েছে।
রিহানের নানু ওকে ক্লে কিনা দিছিল বাজারে নিয়ে, ওটা দিয়েই বসে বসে বানাইছে না বাবু তুমি এটা। আর এটা কি? পতাকা, পতাকা বাংলাদেশ। ফ্ল্যাগ, পতাকা। এই যে তুমি খেলতে থাকো। কেক। ও এটা কেক। হ্যাপি বাইসি। সন্ধ্যা বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে আসছি। কি নাস্তা আনছো? এই সব রাস্তা পুরি এটি হলো কুমিকু সব আর চা আর ঝোল। আর ঝোল। বাচ্চারা সন্ধ্যাবেলা একটু নাস্তা পছন্দ করে তো এই কারণে নিয়ে আইনা দিছি। আমরা যদি রাইতে নাস্তা করি তাহলে কমেন্ট করে জানাই দিবেন, ঠিক আছে? এই যে খাই দাও। এই মাত্র বাসায় আসলাম, বাইরে গেছিলাম বাচ্চাদের জন্য চা করে নিয়ে আসছি। বাচ্চাদের নিয়ে খাইতে থাকি, সাথে থাকবেন আর ফুল ভিডিওটা দেখবেন। অনেকদিন পরে চা খাইতেছি, অনেকদিন ধরে চা খাই না দেশ থেকে আসার পরে। দেশে খুব চা খাওয়া হতো। ওর আব্বার ছোটখাটো একটা চায়ের দোকান আছে, দেখছেন, অনেক ভালো চা বানায়। আমার নানা তো সবাই বেশি চা খায় থাকে। তারপর কম হয় নানা। বাবা রিয়া কি বলছে শুনছেন? বলতে পারেন যে এত বড় গ্লাসে, স্টিলের গ্লাসে রিহানের মা চা খায়, কাপ আবার কে নষ্ট করবো, এই কারণে গ্লাসই নষ্ট করতেছে। জল খায়